আসসালামু আলাইকুম। এখন আমাদের হেয়ার স্ট্রিকের ক্লাসটা প্রত্যেকে বলবো যে ভিডিওটা ডকুমেন্টেশন রাখার জন্য, ভিডিওটা পোস্ট করার পর প্রত্যেকে ভিডিওটা নিয়ে গ্রুপে সাবমিট করবা। এটা হচ্ছে হেয়ার স্ট্রিকের টিপস। টিপস মানে কি, যে যেখানে স্পিকারটা সংযুক্ত হয়, আমরা যদি ধরি এই যে এক্সাম্পল, এটা আমার এটা সেটা আমাদের আছে না, এই যে হেয়ার টিপস মানে যারা গোল্ড রেকার কানেকশন, এটা গিয়ে ওখানে কোথায় সার্কিটে লাগবে, এই যে সার্কিটে লাগবে, তাই তো? এটাকে আমরা টিপস বলছি। এটার সাথে স্পিকার সংযুক্ত হবে। দুটো কানেকশন দেওয়া আছে, তাই না? একটা হচ্ছে পিঙ্ক কালার। কি কালার এটা? পিঙ্ক কালার নাকি কি কালার? এটা গোল্ডেন। এটা গোল্ডেন কালার হলো, পিঙ্ক কালার না, পিঙ্ক। পিঙ্ক এবং গ্রিন। ওকে, প্রথমে দেখি লাইনটা পিঙ্কটা কীভাবে আসছে। পিঙ্কটা এসে এখানে ডায়োডে সংযুক্ত হয়েছে, মিনি ডায়োড। এই মিনি ডায়োডের কানেকশনটা আসছে। মিনি ডায়োড থেকে আসার পরে নিজে একটা রেজিস্টার যুক্ত হয়েছে। রেজিস্টার যুক্ত হওয়ার পরে একটা ফিউজও যুক্ত হয়েছে, ফিউজ। এই ফিউজগুলো না থাকলেও কোনো সমস্যা নাই, দিব্যি কাজ করবে। এসে লাইনটি সোজা এসছে, এসার পরে ঢুকছে কোথায় দেখি একটা, এটা হচ্ছে পিটাও, পিঙ্কটা হচ্ছে পি, মানে পি মানে কি পজিটিভ কানেকশন। এসছে কোথায়? ডিরেক্ট পাওয়ার এসিতে। একটা আছে ডিরেক্ট পাওয়ার এসিতে, পাশাপাশি তার পাশাপাশি পিন যেটা আসছে গ্রিন কালার, সেটা কি লাইন? রিসিভার এন্ড, নেগেটিভ বলতে পারি আমরা, এন্ড দিয়ে নেগেটিভ ধরি আমরা, এই নেগেটিভ। এটাও সেম, ওর পাশে যেখানে কানেকশন আসছে, কানেকশন ওখানে ফিউজও হয়েছে, ফিউজও রেজিস্টার হয়েছে, এরপরে ডায়োডে হয়েছে, ডায়োড থেকে গিয়ে উপরে পিনটা উঠে গেছে। এখন যদি এটা সেন্স না থাকে, তাহলে প্রথমে ফিল আপ করতে হবে কি, যে এই নিচে যে রক দেখা যাচ্ছে, রক, হ্যাঁ, অনেক সময় আসার কারণে, চাপ খাওয়ার কারণে, ভেঙে যাওয়ার কারণে উড়ে যেতে পারে। কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে তার মেরে দিলে কাজ চলবে। এখান থেকে কানেকশন পাওয়া যায় নাই, এখান থেকে তার মেরে দিলে চলবে। এখান থেকে পাওয়া যায় না, এই ঘোড়া থেকে মেরে দিলে চলবে। আমি বিষয় বুঝতে পারলাম। যেহেতু লাইনটা আইসিতে চলে গেছে, আর কত লাইন নেই, এখানে কিন্তু আর কত লাইন নাই, কিন্তু এখানে আছে কোথাও নাই, এই পর্যন্ত শেষ। এরপর একটা ভিতরের বোর্ডের 3 নাম্বার 4 নাম্বার লেয়ার হয়ে চলে গেছে কোথায়? একদম আইসির ভিতরে, ঠিক আছে? এখন আমার এখানে কানেকশন নাই, ওইখানেও নাই। এখন ভাবলাম কি, যে পাওয়ার, যেহেতু পাওয়ার এসি কানেকশনটা আসছে, পাওয়ার এসি লাইনটা কাটা, তাহলে আমি কী করবো? পাওয়ার এসিটাকে তুলে রিভলভিং করে লাগিয়ে দিব, তাই তো? এমনটাই তো বলো, চাইসিটাকে পাওয়ার এসে রিভলভ করে লাগাবো, আটটা খুলে আটটা লাগাই দিব, আটটা থেকে লাগাই দিব, তাই তো? ফোন দিছে কাস্টমার হেয়ার স্পিকারের জন্য বা রিঙ্গারের জন্য, তখন ফোনটাকে চালু না ডেট, তো লাগাই দিব। লাগাই দেওয়ার আমার কোনো কন্ডিশন করে নিতে হবে কাস্টমার সাথে। কি বলতে হবে? সমস্যা যে ভাই দেখেন, আমার যে লাইনটা আসছে, এটা পাওয়ার এসি থেকে আসছে, এখন যে পাওয়ার এসিটা আমরা তুলবো বা চেঞ্জ করবো, এটার এই রিস্কগুলো থাকতে পারে। 1 নম্বর রিস্ক কি, যে এর অপোজিটেই কি থাকতে পারে? সিপিও থাকতে পারে। যেমন এটার পাওয়ার এসিটা এখানে আছে, এর পিছনে কি সিপিও। এটা যেই তুলবে, যেভাবে তুলবে না কেন, হিট কিন্তু কোথায় লাগবে? সিপিও তো লাগবে। সিপিও হিটের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, কাজেই বলে নিতে হবে। হামবড় দেখানো যাবে না, এটাকে আমরা বাংলা ভাষা বলি বাল্ব বাকটামো করা যাবে না। যে না বললো না, তুমি ধাম আইসিগুলি ফেলছো, আইসিগুলি রিভলভে লাগাইছো, সেটা চালু হয় না। তখন কাস্টমার কি বলবে? যে ভাই আমার যেমন ফোনটা ছিল তেমনটা ফেরত দিন। আসলে আমরা অনেকে মনে করি যে সারাদিন কাজ আসবে, 2-1টা যদি ফেরত দিয়ে দিই, খাবো কি, চলবো কি? ভুল। বাংলাদেশে বর্তমানে 12 কোটির উপরে মোবাইল আছে। 10 কোটি তো অফিসিয়াল, 8 থেকে 10 কোটি অফিসিয়াল ঘোষণা হচ্ছে যে মোবাইল আছে। আনঅফিসিয়াল মোবাইল হিসেব করতে গেলে 12 কোটির উপরে মোবাইল আছে। একটা ঘরে মোবাইল 4-5টা করে আছে না? তো এই যে আমার তো 2টা মোবাইল একসাথে ইউজ করতেছি আমি। বহুত 2-3 করে মোবাইল ইউজ করে, কারো একজন 4টা-5টা থাকে, তাহলে অ্যারাউন্ড 12 কোটির উপরে মোবাইল আছে। তো তোমার এলাকায় তুই দোকান দিবে কোথায়? নেত্রকোনায় একটা বাজারে দোকান দিবা, ওই বাজারে কতগুলো লোক আছে বা আশেপাশে কতগুলো গ্রাম আছে? 10,000। তো 10,000 মোবাইল দোকান দিবে তুমি একটা, বা আরো 2টা আছে, ধরো আরো 2টা দোকান আছে, তো 2টা দোকান আছে, লোক কতজন? 10,000। তো তোমার কাস্টমার দরকার কয়টা দৈনিক? তোমার দৈনিক 3টা বা 4টা কাস্টমার হলে তোমার এনাফ। তো লোক 10,000 লোক, এই লোক বাড়বে না কমবে? দিন দিন বাড়বে। নাতি পুতি সাথী, হ্যাঁ, নিজের আত্মীয় স্বজন, বিয়ে করলে বউর সাথে শালি ফ্রি হবে, বাড়বে না লোকজন? হ্যাঁ,
মানে 10,000 লোক যদি হয় আমাদের এলাকায় মোবাইল আছে না হইলে আমরা 40,000। তো এক্সাম্পল সেটা বললাম যে 10,000 লোক থাকলে 40,000 মোবাইল আছে। তো 40,000 মোবাইল থেকে টার্গেট কয়টা? 60টা বা 3টা। ব্যাপার হলো প্রবলেম হচ্ছে এই জায়গায়। কোন জায়গায়? প্রবলেমের জায়গায়। এখন তুমি এসএসসি পরীক্ষা দিবা, যে মানে জিপিএ গোল্ডেন পাবে তো কয়েকটা ছেলে, আমি কি পাবো? আমার পরীক্ষাটা দরকারটা কি? চেষ্টা করতে হবে। মানে আমার কথা হচ্ছে জিপিএ গোল্ডেন 5 আছে কয়টা? অনেকগুলো দিতে পারে সরকার চাইলে। আমার লাগবে কয়টা? 10-20টা লাগবে। তাহলে ছেলেরা করে কি? আল্লাহ, আমার সাথে 1 লক্ষ পরীক্ষা দিবে, 2 লক্ষ পরীক্ষা দিবে, 3 লক্ষ পরীক্ষা দিবে, আমি কি এর মধ্যে পাবো? আরে বা তোমার 3 লক্ষ হিসাব করে দরকারটা কি? তুমি তোমারটা চিন্তা করো, তোমার কটা লাগবে? 10টা লাগবে? 20টা লাগবে? না, কটা লাগবে? একটা। সো লেটস গো। লাগবে একটা, তুমি একটার জন্য প্রস্তুতি নাও। তো তোমার কাস্টমার লাগবে কয়টা? 3টা, 4টা বা 5টা। 5টা কাস্টমার ডেডিকেট করো। যা 5টা কাস্টমার চাই, তো চাই বলে কি করবা? মাটির গর্তে তো ঢুকে দেবে নাকি? উপর থেকে খরচা কর, ভাই আমি আসছি, মাটির গর্ত খুলেন, এরকম হবে? নেটওয়ার্কিং, মার্কেটিং, পরিচিতি, নিজস্ব গ্যাদার। কী করবো? পাশের দোকানে যে থাকবে, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই একটা দোকান দিছে ভাই, আপনাদের দোয়া ছাড়া কি চলবে ভাই? পাশে আপনারা আছেন, আমি আর কই যাবো? আপনার জন্য স্টোরের ব্যবস্থা থাকবে। লাইক আমরা গতদিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমাদের এক ফ্রেন্ড পাওয়া গেছে ডিফেন্সে চাকরি করে। তাকে বলো, দোস্ত তুই ডিফেন্সে চাকরি করস, আমাকে একটা হেল্প করেছিস, থ্যাংক ইউ, তোর জন্য আমার সার্ভিসের সেন্টার খোলা। পরদিন চলে আসছে, দোস্ত চলে আসছি, কি সেট অ্যাসিড প্লাস, গুড, গ্লাস চেঞ্জ করতে হবে। হ্যাঁ দোস্ত, আমরা তো 27,000 টাকা নেই এই গ্লাস চেঞ্জ করতে, তোর জন্য 3,000 টাকা। কত? ব্যাস, আমার খরচ হচ্ছে 800 টাকা। যা, সেও শান্তি, আমিও শান্তি। দোস্ত আমার তো বেশি নেই, বেশি কিন্তু নেই, সেও শান্তি, আমিও শান্তি। ব্যাস, সিম্পলি বিষয়। তো সার্ভিস দিতে হবে, নিজস্ব মেধা খরচ করতে হবে। তো বলছে কি, এই যে আমি আইসিডিআর লাগাবো, অবশ্যই আমি গ্রাহককে বলে নিব, যতগুলো লোক লাঞ্ছিত হয়েছেন তার 1 লাখ বেশি বুঝে লাঞ্ছিত হয়েছেন। এই মানুষ বলে না যে 2জন কথা বলে মাঝখানে আগে কথা বলতে নাই। তো আমাদের যতগুলো সমস্যার সৃষ্টি হয় সবগুলো এভাবে সৃষ্টি হয়, যে 1 লাখ বেশি বুঝতে গিয়ে। বোর্ড হচ্ছে কাস্টমার মোবাইল, সেটা আরেকজনের। আমার কেন দরকার আছে 2 লাইন বাড়া কাজ করার? তাকে বলে করি। এখন কাজটা করে নিয়ম করতাম কত? 500 টাকা। ঝামেলা হয়ে গেছে 5,000 টাকা। ঝামেলা থাকবে, অ্যাক্সিডেন্টলি অনেক কাজ প্রবলেম হয়ে যায়, অবহেলা করে নষ্ট করতে দরকার নাই। তাহলে এই হচ্ছে আমাদের হেয়ার স্পিকারের বিষয়। এখানে হেয়ার স্পিকারটা এরকম হচ্ছে, যদি রিঙ্গার হতো তাহলে কী হইতো? এখানে আইজি সংযুক্ত হইতো। কোথায়? এইখানে একটা ভায়া আইজি সংযুক্ত হইতো, যদি রিঙ্গার হইতো। এটা হেয়ার হওয়াতে ডাইরেক্ট পাওয়ার এসি থেকে লাইনটা চলে গেছে। পাওয়ার এসির মধ্যে আরও ইনলাইন আছে, ইনলাইনগুলো সিপিইউ থেকে আসছে, কিন্তু ওটা ইনলাইনগুলো পাওয়ার এসিতে আসছে। আসার পরে সে পাওয়ার এসি থেকে ফিল্টারেশন করে সেকেন্ড লাইনগুলো এখানে ডেলিভারি করেছেন। ওদিকে আমাদের যাওয়ার দরকার নেই আর। ওকে, তাহলে আমরা হেয়ার স্পিকার সম্বন্ধে নলেজটা পেয়ে গেলাম। তো হেয়ার স্পিকার যেভাবে পেয়েছি, ঠিক সেভাবে করে আমাদের কী করতে হবে? খুঁজতে হবে যে আমার যে হেয়ার স্পিকার আছে, আমার যে লাইনটা আছে, কারণ আমার কাছে অনেকগুলো বোর্ড আছে এখানে, এই যে বোর্ডটা আছে আমার কাছে, আমার হেয়ার স্পিকার পিন কোথায়? এই যে অপোজিটে, এই লাইনটা কোত্থেকে আসছে, তার আশেপাশে কতগুলো কম্পোনেন্ট আছে, কতগুলো পার্টস আছে, কী কী তার মধ্যে আছে, হ্যাঁ, এগুলো দেখানো, জানানো, বোঝা, খোঁজা দরকার আছে না? আমরা প্রথম সময় গিয়ে দোকানে গিয়ে এত বেশি কাজ পাবো না, কাজ পাবো কম। তো কাজ কম পাইলে কী করবো? এই আমাকে দেখা যাচ্ছে, এটা উপরে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, আচ্ছা নিচে করে দাও। ওকে, তো দোকান দিয়েই করবো কি, যে আমরা যে কাজগুলো করতেছি, এই কাজগুলো করার সময় আমাদেরকে ঠান্ডা মাথায় বুঝে শুনে কাজগুলো করতে হবে এবং স্টাডি করতে হবে। একটা কথা বারবার বলি যে স্টাডি করতে হবে, তবে এই লাইনে স্টাডি করতে পারলেই 2 বিষয় ইনকাম করতে মজা পাবা। না হলে কী হবে? অভাব আর যাবে না আর কি, অভাব আর শেষ হবে না। ওকে, তো যারা মনোযোগ দিয়ে দেখছেন আমাদেরকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর অন্য টপিক নিয়ে আবার আসতেছি। আসসালামু আলাইকুম। এবার কি আছে আজকে?